প্রবল ঝড়ে ভেঙে গেল দুটি গাছ বীরভূমের বক্রেশ্বরে। দিন কয়েক তীব্র দাবদাহের পর আজ বীরভূম জেলার বেশ কয়েকটি জায়গায় সন্ধ্যার দিকে ব্যাপক ঝড় বৃষ্টি হয়। আর এই প্রবল ঝড় বৃষ্টিতে ভেঙে পড়ল দুটি গাছ। একটি হলো বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের গোয়ালিয়ার পঞ্চায়েত সংলগ্ন বহু প্রাচীন অশ্বত্থ বা পাকুড় গাছ। শতাধিক প্রাচীন এই গাছটি পাখিদের বাসস্থান, বহু মানুষের আশ্রয়স্থল। গাছটি ভেঙে যাওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বেঁকে যায় বিদ্যুতের খুঁটি, পুরো এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। দুবরাজপুর থেকে বক্রেশ্বর যাওয়ার রাস্তায় বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। স্থানীয় মানুষ উদ্ধার কাজে নেমে পড়ে। পাশাপাশি প্রশাসন দপ্তরকেও এ ব্যাপারে অবগত করা হয়। স্থানীয় ক্লাবের সদস্য সন্দীপ চৌধুরী বলেন, শীঘ্রই এখানে একটি গাছ লাগানো হবে। এছাড়াও বক্রেশ্বর ধামের মূল মন্দির সংলগ্ন একটি বহু প্রাচীন কৃষ্ণচূড়া গাছ ঝড়ে ভেঙে যায়। হতাহতের কোনো খবর না থাকলেও একটি সাইকেল ভেঙে যায়। এ ব্যাপারে মন্দিরের সেবায়েত দেবনাথ মুখার্জি জানান, আমরা যখন মন্দিরের ভেতরে রয়েছি ঠিক তখনই এমন বিপর্যয়। কোথায় কি হয়েছে, কি দেখলেন? এবং কোথায় কি, আমরা তো মন্দিরেই ছিলাম, মন্দিরের সেবাইতে আমরা তখন দেখি প্রচণ্ড বেগে ঝড় এবং বজ্র বিদ্যুৎ সহ বাজ পড়ছে, সেই সঙ্গে প্রচণ্ড জোরে ঝড়। এই ঝড় দেখতে দেখতে এই যে বিশাল একটা প্রকাণ্ড গাছ, সেই গাছটা পড়ে গেল, ঝড়ের মধ্যে পড়ে গেল। তবে সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, যেটা দেখলাম যে কোনো মানুষের কোনো ক্ষতি হয় নাই। একটা সাইকেল ছিল, সামনে একটা সাইকেল ছিল, সাইকেলটা পুরো ভেঙে মরে গেছে। হ্যাঁ, তবে এটাই বক্রেশ্বর বাবার মায়ের অশেষ করুণা যে কারোর কোনো ক্ষতি হয়নি। বিশাল প্রকাণ্ড গাছটা, সামনাসামনি প্রচুর দোকানপাট রয়েছে। মন্দিরে যাওয়ার রাস্তা, এখন আপাতত মন্দিরে যাওয়ার রাস্তাটা ব্লক হয়ে গেছে, গাড়ি টাড়িগুলো কিছু ভেতরে ঢুকে আছে। হ্যাঁ, যার জন্যে প্রকাণ্ড পরিমাণের ডালটা পড়ে গেছে, ওটা একটু সরানোর ব্যবস্থা আমরা করছি। ইলেকট্রিক তার পড়ে গেছে, ইলেকট্রিক তার ছিঁড়ে গেছে, ওই দিকটা কানেকশান এখন বন্ধ, কেবেলের তার ছিঁড়ে গেছে। আর এই পাশটা টোটালটাই ইলেকট্রিক কানেকশানটা আপাতত বন্ধ, তারগুলো